ঈদের আমেজ শেষ হতে হতেই আমাদের বাড়িতে এখন চলছে বিয়ের উৎসব মুখর পরিবেশ। আর বিয়ে বাড়ি মানেই তো ভ্যারাইটিস খাবার দাবার, সঙ্গে অনেক অনেক মজার কিছু মুহূর্ত। এই নিয়ে থাকছে আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো অনেক বেশি ভালো আছি, কারণ পরপর দুইটা উৎসব পেলাম আর দুইটাই অনেক বেশি মজার ছিল। আর আমরা অনেক আনন্দ করেছি। আর বিয়ের দিন কি করব বা কি পরবো সেটা নিয়ে ডিসিশন চলছিল আমাদের মধ্যে। তারপর ফাইনাল হলো বিয়েতে একটা শাড়ি পরি, আর এই শাড়িটা আসলে বিয়ে উপলক্ষে কিনেছিলাম। আর বিয়ের উৎসবে আসলে শাড়ি পরতেই বেশি ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি শাড়িটাই সিলেক্ট করেছিলাম। শাড়িটা আসলে কেনার পর ওইভাবে খুলেও দেখি নাই, কারণ সময় পাইনি। বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে আসার পর আসলে ওইভাবে সময় থাকে না, কারণ মাত্রা অনেক বিরক্ত করে। আর এইবার যেহেতু গরম পড়ছে প্রচণ্ড, এজন্য মাত্রা বেশি বিরক্ত করছে। পরে যখন আমি শাড়িটা পরবো তখন দেখলাম শাড়ির সঙ্গে যে ব্লাউজ পিসটা ছিল সেটা আসলে কাটা হয়নি। এমনিতেই আমি শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা ব্লাউজ রেখেছিলাম যে এই শাড়িটার সঙ্গে পরবো, কিন্তু ব্লাউজ পিসটা যে কাটতে হবে সেটা আমার খেয়ালই ছিল না। তারপর যখন আমি পরবো তখন আমার আব্বু আর আম্মু দুজনে ব্লাউজ পিসটা কেটে দিয়েছিল। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, মাঝে মাঝেই ভাবছিলাম শাড়ি পরবো না, যে কোনো একটা নর্মাল ড্রেস পরবো। তারপর ভাবলাম না, শাড়ি যেহেতু বিয়ে উপলক্ষে কেনা, শাড়িটাই পরি। আর এমনিতেই কিন্তু সাজুগুজু করলে ওইভাবে গরমটা ফিল করা যায় না। এটা ছিল মাত্রার ড্রেস। মাত্রার জন্য আমি আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা সারারা নিয়েছিলাম। বিয়ের দিন মাত্রাকে এটাই পরিয়েছিলাম, আর ও বেশ কমফোর্ট ছিল এই ড্রেসটাতে। আর আমি পরে আবার ভাবলাম আমার আরও একটা শাড়ি নিয়ে, সেটা মাত্রার ড্রেসের সঙ্গে বেশি ম্যাচিং হয়। তো ভাবলাম এই শাড়িটাও পরা হয়নি, এটা পরবো নাকি মাত্রার ড্রেসের সঙ্গে বেশি ম্যাচিং হবে যেহেতু। পরে আর এটা পরি নাই, যেহেতু আগে যেটা কিনেছিলাম বিয়ের জন্য সেটাই পরেছি। আর এই তো মেহেরাবও কিন্তু রেডি হয়ে গিয়েছে, তারপর আমিও রেডি হয়ে গিয়েছি। আমরা এখন রেডি হয়ে আমাদের বাসার সামনে একটু ছবি তুলছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখন আমরা সবাই একসঙ্গে রেডি হয়ে বিয়ে বাড়িতে যাব। আর বিয়েটা যখন নিজেদের ফ্যামিলি বা নিজের আত্মীয়র মধ্যে হয় তখন কিন্তু মাঝে মাঝেই বিয়ে বাড়িতে যাওয়া আসা করা হয়। তো আমরা কিন্তু বেশ কয়েকবার গিয়েছিলাম সকালে, এখন একবারে রেডি হয়ে আমরা সবাই যাচ্ছিলাম একসঙ্গে। আর এই তো মাত্রার বাবাও কিন্তু আমাদের সঙ্গে অনেকটা ম্যাচিং করে একটা শার্ট পরেছে। এটাও আমি আমার শাড়ির সঙ্গে মাত্রার ড্রেসের কালার কম্বিনেশনের সঙ্গে ম্যাচিং রেখেই শার্টটা কিনেছিলাম। আমরা সবাই যাচ্ছিলাম, সামনে ছিল আমার আপু। আমার আপু কিন্তু আমার মতো সেম একটা শাড়ি কিনেছিল, জাস্ট কালার আলাদা, কিন্তু ও আর পরে নাই শাড়িটা, ও একটা সারারা পরেছিল। এই তো আমরা চলে এসেছি, আসার পরপরই দেখি সবাই খেতে বসেছিল। আর এখন বরযাত্রী আসে নাই, বরযাত্রী আসার আগেই আমরা আমাদের বাড়ির সবাই খেয়ে নিচ্ছিল। তাই আমি আর মাত্রার বাবা মানে আমরা সবাই একসঙ্গেই বসলাম। আর আমাদের টেবিলে আমার সব ফুপিরা ছিল আর কাজিনও, আমরা একসঙ্গে বসেছিলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থা যেহেতু ছাদের উপরে ছিল, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে চলে আসলাম। আর আমরা ওয়েট করছিলাম বউ আসার জন্য, কারণ এখনও কিন্তু বউটাই আসে নাই পার্লার থেকে। আর যেহেতু ঈদের পরই বিয়ে, আর ঈদের পর বিয়ে হলে কিন্তু পার্লারে অনেক বেশি ভিড় থাকে। তারপর আমরা অনেকক্ষণ যাবৎ কনে আসার জন্য ওয়েট করে, যখন কনে দেখা পাচ্ছিলাম না তখন আমরা আবার আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। সেখানে গিয়ে আমরা নিজেরা কিছু ছবি তুলবো, এই জন্য যাচ্ছিলাম। যাওয়ার পরপরই দেখি আমার শাড়ির কুচিটা একটু কেমন হয়ে গিয়েছিল, তাই মাত্রার বাবা একটু ঠিক করে দিচ্ছিল, সেটাই একটু ভিডিওতে ছিল। আর এখানে মাত্রা অনেক টায়ার্ড ফিল করছিল, এই জন্য ওর বাবার কোলে ঘুম হচ্ছিল। এটাই হচ্ছে আমাদের কনে, আমার ফুপি হয় সম্পর্কে। এনার বিয়ের আগের অনুষ্ঠান আমি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে, সেটাও হয়েছিল কোরবানির ঈদের পর দিন। আর এখন
হচ্ছিল, তুলে দেওয়ার অনুষ্ঠান যেটা আর কি। তো এখন আন্টি এসে সবার সঙ্গে ছবি তুলছিল। আর এনারা সবাই আমার আব্বুর কাজিন হয়, মানে আমার ফুপি, আর সাইডেরটা আমার ফুপা। তো ওনারা ছবি তুলছিল। আর ফুপা শালি যেহেতু এই আন্টিটা, উনি আর কি মজা করছিল আন্টির সঙ্গে। তারপর আমরা আবার একটু বাহিরে চলে আসলাম। এখন আমরা কাজিনরা দাঁড়াবো বউয়ের সঙ্গে ছবি তুলতে। বর্ষা চলে গেল, এখন বর্ষার সাইডে সেও আমার একটা কাজিন, আর বউয়ের সাইডেরটাই আমার বোন হয়, আমার আপু। এখন আন্টির কিছু ফ্রেন্ডরা এসেছিল, তারা ছবি তুললো। আর এখন বর্ষা আর বর্ষার আম্মু ছবি তুলছিল বউয়ের সঙ্গে। আসলে নিজের বিয়ের দিন নিজেকে অনেকটা সেলিব্রিটি মনে হয়, কারণ সবার ফোকাস থাকে বউয়ের দিকে, বউয়ের সঙ্গে ছবি তুলবে, এসবই মেইন টার্গেট। তো নিজেকে অনেকটাই সেলিব্রিটি মনে হয়। আর এখন আন্টি কিছু স্টাইল করে ছবি তুলছিল। এখন আমরা সব কাজিনেরা মিলে একসঙ্গে কিছু গ্রুপ ফটো নিচ্ছিলাম। এগুলোই আসলে স্মৃতি, কারণ আমাদের এখন যে কোনো অকেশান বা ঈদ এগুলা ছাড়া ওইভাবে দেখাই হয় না। আর আমাদের বংশে, মানে এই জেনারেশন যেটা আমাদের জেনারেশন, এইখানে আমার আপু সবার থেকে বড়, সব ভাই বোন মিলাই বড় আমার আপু। আমরা সব বোনেদের মধ্যে বয়সের পার্থক্য খুব বেশি নয়, সেক্ষেত্রে আমরা সবাই সবার সঙ্গে খুব ফ্রেন্ডলি আচরণ করি। এবং ওইদিকে আমরা ছবি তুলতে তুলতে কিন্তু বরপক্ষ চলে এসেছিল। আমরা তাড়াতাড়ি করে গেটের কাছে চলে আসলাম। এসে দেখতে পেলাম আমার সব ফুপিরা, আমার আম্মুরা, চাচিরা সবাই গেটের কাছে, এবং গেট বুক করে রেখেছে। আসলে বিয়ে বাড়িতে কিন্তু এগুলোই আনন্দের কিছু মুহূর্ত।
তারপর আমি মাত্রা আর মেহেরাবকে কিছু খাইয়ে দিচ্ছিলাম, কারণ আমরা এত সময় অনেক আনন্দ করেছি, এর মধ্যে ওরা ঘুমোচ্ছিল। আর আজ মাত্রা আর মেহেরাব কেউই তেমন বিরক্ত করে নাই, ওরাও বেশ এনজয় করেছে প্রতিটা মুহূর্ত। আর ওরা এনজয় করলে কিন্তু আমরাও বেশ ভালো থাকতে পারি। এখন জামাইকে বউয়ের কাছে নিয়ে আসা হয়েছে কিছু ছবি তোলার জন্য, ফ্যামিলি ফটো আর কি, আর অন্যান্য সবার সঙ্গে কিছু ছবি তুলবে। আর এটা ছিল মিনি আন্টির আম্মু, সবাই একসঙ্গে ছবি তুলছিল। ছবি তোলা শেষ হলেই এখন বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জন্যই অনেক বেশি ইমোশনাল, কিন্তু কিছুই করার থাকে না, কারণ সবাইকে এই মুহূর্তটা ফেস করতে হয়। আর আন্টি কিন্তু ওইভাবে কোনো কান্নাকাটি করে নাই, বেশ আনন্দ নিয়ে যাচ্ছিল। আজ ভিডিওটা এই পর্যন্তই থাকবে, সবাই অনেক অনেক ভালো থাকবেন আর এই নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।